কিছুদিন পরে শারদীয় দুর্গা উৎসব হবে। আমরা এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একটা দেশে বাস করি, আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। এই দৃষ্টিটা এই জন্য রাখবেন যে আমাদের ইসলাম ধর্মের যা আল্লাহ নবী তার যে আদর্শ, আমরা কোনো ধর্মের প্রতি বিরোধী কাজ আমরা সেটা করব না, এবং তাদের অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে তাদের ধর্মীয় উৎসব যেন ঠিকভাবে করতে পারে সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তার কারণে একটা ষড়যন্ত্র চলতেছে, আপনারা সবাই জানেন যে সামান্য দেখেন আমাদের রংপুরে কিন্তু কোনো মন্দির বা কোনো সনাতন ধর্মের মানুষের বাড়িতে কোনো ধরনের হামলা হয়নি, অথচ ভারতের নিউজ করলো যে এখানে হাজার হাজার সনাতন ধর্ম বলছে। ওখানে শুভেন্দু অধিকারী যিনি একজন বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধায়ক, উনি ওখান থেকে স্টেটমেন্ট দিল যে 1 কোটি মানুষকে ভারতে জায়গা দেওয়ার জন্য তৈরি হয়ে যান। 1 কোটি মানুষ নাকি বর্ডার খুলে সনাতন ধর্মের মানুষেরা ইন্ডিয়া যাবে। তো এই ধরনের কিছু বিভ্রান্তিমূলক কথা, বিভ্রান্তিমূলক রাজনীতি এইগুলা কিন্তু চলছে। সেজন্য আমরা চাই যে আমাদের সেই হাজার বছরের সংস্কৃতি, আমাদের যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে বাস করি, এটা যেন আমরা সেই নবীর তরিকা অনুযায়ী তাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের এই অনুষ্ঠানগুলো যাতে প্রাণবন্ত ভাবে হয় তার জন্য আমরা সাপোর্ট করব। এর জন্য বিশেষ করে আমি জাতীয় পার্টি, আমি মহানগর কমিটির, আমি ওয়ার্ড কমিটি, আমার বিশেষ ছাত্র সমাজ, আমার যুব সংহতি যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো, হয়তো আমি নির্দেশ দিতে পারি আর না পারি সেটা বড় বিষয় নয়, শারদীয় দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আপনারা সবাই আপনাদের নিজস্ব এলাকায় মন্দিরগুলোতে সবসময় সজাগ দৃষ্টি রাখবেন, তারা যেন কোনো ক্রমেই কোনো ধরনের আমাদের প্রতি বিরূপ মনোভাব নিতে না পারে, এই ব্যাপারটা আপনারা সজাগ থাকবেন। আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর দোয়া চাচ্ছি যাতে আমি যেভাবে আছি ওইভাবে থাকতে পারি। আর আল্লাহ তো ইজ্জত দানওয়ালার মালিক, উনি নির্ধারণ করবেন আল্লাহ কাকে ইজ্জত দেবেন। তবে আমাদের যে বর্তমানে রাজনীতি হচ্ছে, আমি গতকালকে একটা জায়গায় গেলাম, আমি এতদিন মেয়র আছি, একটা কাজ চলমান আছে, সেই গিয়ে দেখি যে কয়েকটা বিএনপির ছাত্র দলের ছেলেরা তারা যা ওখানে কাজটা বন্ধ করে দিয়েছে। আমার কাছে যদিও আমি মেয়র না, কিন্তু ওই কাজটা তো ওয়ার্কার দেওয়ার সময় আমি দিছি। এখন আমি কিন্তু মোটরসাইকেলে চলে গেছি, যা দেখি কে এখানে লেগে পাথরের ট্রাক আসছে, আনলোড করতে দিচ্ছে না। তারপর আমি গেলাম, যাওয়ার পরে গাড়ি আনলোড করালাম দাঁড়ায় থাকিয়ে, কারো সাহস থাকে আসুক, তাহলে আমার কারো সাহস যদি থাকে তাহলে আসবে সামনে, এবং রিজনেবল কোনো গ্রাউন্ড ছাড়া এই ধরনের কাজ আমরা করতে দেব না। সেই জন্য আমি মনে করি যারা বিএনপির ভাইরা আছেন, যারা বিএনপির রাজনীতি করেন, তারা এই ধরনের কোন ধরনের লুটপাট ভাঙচুর চাঁদাবাজি করার চেষ্টা করিয়েন না। এখানে আপনারা জানেন যে আপনাদের পাশে জাতীয় পার্টির লোক জাগ্রত অবস্থায় আছে, আপনাদেরকে কিন্তু ছাড় দেবে না কোনো সময়। আমরা এই অন্যায় কাজ নিজে করব না, কাউকে অন্যায় কাজের সহযোগিতা করব না, এটা একদম স্পষ্ট। আপনাদের মানুষকে শান্তিতে থাকতে দেন, তাদের মতামত দেওয়ার সিদ্ধান্ত তারা যাকে ভালো মনে করবে তারা তাকে সমর্থন দেবে। এই ব্যাপারে কারো কোনো গায়ের জড়ি মাস্তানি এগুলা আমরা কিন্তু বরদাস্ত করব না। আমরা মনে করি না যে আমরা ছেড়ে গেছি। আমরা আজকে বিএনপি যে এত কথা বলেন, আমরা 1 লক্ষ লোকের মিটিং করেছিলেন 28শে অক্টোবর পল্টনে, 5 মিনিট লাগে নাই আপনাদের মিছিল ভাঙিয়ে দিয়েছে পুলিশ। কয়েক রাউন্ড টিয়ার গ্যাস, 50 রাউন্ড রাবার বুলেট আর লাঠিচার্জে শেষ হয়ে গেছে। ছাত্ররা যে আন্দোলন করে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো, এই অর্জিত স্বাধীনতা, এই যে প্রায় 1000 লোকের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে বিতর্কিত করা এমন যেন না হয় যে আওয়ামী লীগ যেটা করেছে আপনারাও সেটা করতেছেন, তাহলে কিন্তু আপনাদেরকেও টেনে এসে নামাইতে এই ছাত্র জনতার কিন্তু একদিন সময় লাগবে না। সেই জন্য সবাই সজাগ থাকবেন, এবং আমরা চাই আমাদের এই রংপুরটাকে শান্তির জায়গা হোক। এই রংপুরকে আমরা সেই শান্তির, যেভাবে রংপুরের লোক গর্জে উঠতে পারে সেইভাবে, যেমন নুরুল দিন ডাক দিয়েছিল কোনটে আইসো বাহে যাবো বাহে কোনটে সবাই, ঠিক সেইভাবে 1971 সালে শঙ্কু সমাজদার প্রথম শহীদ আমাদের স্টেশন রোডে, সেই প্রথম শহীদ এই বাংলাদেশে হয়েছিল স্বাধীনতা যুদ্ধের। আবার এই আবু সাইদ আবার দেখা দিয়ে গেল যে রংপুর এলো আন্দোলনের সূতিকাগার। রংপুর থেকে যে আগুন জ্বলে সে আগুন সহজে নিভায় না।
সেই জন্য আমরা মনে করি সেই জিনিসটা খেয়াল রেখে আমরা আগামী দিনে পথ চলবো। প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের যারা যুব সমিতির আজকে কমিটির মধ্যে আসলেন, আপনাদের কোনো অসুবিধা থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সবাইকে সমন্বিতভাবে যার অবস্থান যেখানে থাকা দরকার সেইভাবে সমন্বিত করে একজোট হয়ে সবাই আমরা কাজ করব। পদ, কাগজ কলমে পদ থাকা আর কাজ করার মধ্যে টু ডিফারেন্ট থিংস, দুটো আলাদা জিনিস। আমার কাগজ কলমে আমি সভাপতি, কিন্তু আমি কাজে নাই, তাহলে এই সভাপতি আর এই মধ্যে আমার ওই সংগঠনে কোনো লাভ হবে না। সেই জন্য যারা আমাদের প্র্যাকটিক্যালি ফিল্ডে সংগঠনকে গোছায় দিতে পারবে, সংগঠনের জন্য সময় দিতে পারবে, মানুষকে অর্গানাইজ করবে, ভালো ব্যবহার দিয়ে ভালো আচরণ দিয়ে তাদেরকে নিজের দলে নিয়ে আসতে পারবে, তারাই হলো ভালো সংগঠক। আমি সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সামনে কোনো অন্যায় হলে, যদি কেউ অপরাধ করে, কেউ অন্য অপরাধ করলে, অবশ্যই যারা নির্যাতিত, যারা মাজলুম, তাদের পক্ষে আপনাদের অবস্থান থাকতে হবে। তার কারণ এই মানুষগুলো হয়তোবা শক্তি নাই, অন্যায় বরদাস্ত করতেছে, গরিব মানুষ, কিছু করার নাই, হ্যাঁ, এই মানুষগুলোর পাশে থাকতে হবে। তাহলে আপনার রাজনীতি সমৃদ্ধ হবে এবং আপনি আগামী দিনে একজন ভালো মানুষ হিসাবে এই সমাজে আত্মপ্রকাশ করতে পারবেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক রাইট হয়েছে, তারপরে আপনারা বসে আমার কথাগুলো